করোনার টিকা কারা আগে পাবে? তো এই নিয়ে কিন্তু উঠে আসছে একটি বিশাল বড় আপডেট খবর। হ্যাঁ বন্ধুরা, তো আপনারা জানেন যে এখনও পর্যন্ত কিন্তু করোনার টিকা বাজারে আসেনি, বা প্রতিটা দেশ জানালেও যে আমরা তৈরি করে ফেলেছি, তো সেভাবে কিন্তু এখনও পর্যন্ত গোটা বিশ্বের মধ্যে করোনার টিকা কিন্তু কেউ সফলভাবে আনতে পারেনি, বা আনলেও কিন্তু সেটা সফলভাবে প্রয়োগ করা সম্ভবপর হয়নি। তো কিন্তু আমাদের মনে কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই এসেছে, বা আমরা কিন্তু অবশ্যই ভাবছি যে করোনার টিকা কারা আগে নেবে। তো এবারে কিন্তু হুয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে করোনার টিকা কাদেরকে আগে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে একেবারে বিস্তারিত জানাবো যে করোনার টিকা কারা কারা আগে পেতে চলেছে। সম্পূর্ণ আপডেট একেবারে আপনাদেরকে জানাবো, ঠিক হু কি জানিয়েছে। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেবো। তো তার আগে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি ও সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। করোনার টিকা কারা আগে পাবে সে নিয়ে নানা মতামত সামনে আসছে। বিজ্ঞানীদের একাংশ দাবি করেছেন প্রবীণ ব্যক্তি বা কোমরবিডিটির রোগীদের আগে টিকা দেওয়া দরকার। আবার অন্য পক্ষের বক্তব্য শুধু বয়সের বিচারে নয়, শরীর, স্বাস্থ্য, পেশা, মেলামেশার ধরন ইত্যাদি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে টিকার অগ্রাধিকার কারা পাবেন। তো ভিন্ন মতামতের মধ্যেই এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন দাবি করেছেন যে এই মুহূর্তে সুস্থ ও নিরোগ কম বয়সীদের টিকা না নিলেও চলবে, বরং অগ্রাধিকারের ভিত্তিতে বয়স্ক এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের এগিয়ে রাখা হবে। হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই মুহূর্তে সুস্থ আছে, কোনো রকম রোগ শোক নেই, কম বয়স রয়েছে, এই কম বয়সীদের টিকা কিন্তু এই মুহূর্তে দেওয়া হবে না। তাদের টিকা কিন্তু 2022 সাল নাগাদ কিন্তু দেওয়া হবে বলে হুয়ের তরফ থেকে জানানো হয়েছে। বরং এখন দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে যারা বয়স্ক রয়েছে, প্রবীণ ব্যক্তি রয়েছে এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যারা রয়েছে, তাদেরকে কিন্তু এই মুহূর্তে টিকাটি দেওয়া হবে। তো একটি ভিডিও কনফারেন্সে সৌমা বলেছেন, কম বয়সী যাদের স্বাস্থ্য ভালো, ক্রনিক রোগ নেই, তাদেরকে কিন্তু 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যেটা বন্ধুরা বলছিলাম, যাদের এখনও পর্যন্ত কোনো রকম রোগ ফোগ নেই, সুস্থ আছে, যারা নীরোগ রয়েছে, তো সেই সমস্ত কম বয়সী ব্যক্তিদের কিন্তু 2022 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আগে প্রথমে দেয়া হবে যে সমস্ত যারা ফ্রন্ট লাইনে যারা রয়েছে, সেই জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে দেওয়া হবে, যারা প্রবীণ রয়েছে তাদেরকে দেওয়া হবে। তো বলা হচ্ছে যে প্রবীণ ব্যক্তি বা কোমরবিডিটির রোগীদের এতদিন অপেক্ষা করা সম্ভব নয়। তাছাড়া ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স যারা জরুরি পরিষেবার সঙ্গে জড়িত আছে, তাদের সংক্রমণের ঝুঁকি বেশি, তাই রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের বেশি, তাদেরই আগে টিকা দিতে হবে বলেই বক্তব্য করেছেন সৌম্যা স্বামীনাথন। ভার্চুয়াল কনফারেন্সে সৌম্যা বলেছেন, টিকার ডোজে কতটা হার্ড ইমিউনিটি তৈরি হবে সে নিয়ে আলোচনা চলছে নানা মহলে, কিন্তু এখন লক্ষ্য সেটা নয়, বিশ্বের কতজনের মধ্যে টিকা পৌঁছে দেওয়া যাবে সেটাই চিন্তার বিষয়। বিশ্বজুড়ে যদি 70% টিকার ডোজ নিতে পারেন, তাহলে সংক্রমণের হার কমার সম্ভাবনা আছে। করোনা টিকা বাজারে চলে এলেও সকলের কাছে পৌঁছবে কি না সেটাই কিন্তু নিয়ে ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছে হু। বিজ্ঞানীরা কিন্তু বলছেন, টিকার ডোজের যদি সমবন্টন না হয়, তাহলে করোনা নামক এই অতি মহামারীকে ঠেকানো কিন্তু অসম্ভব ব্যাপার। মাইক্রোসফট কর্তা বিল গেটস টিকার সমবন্টন নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন। তারও মত, বিশ্বের পিছিয়ে পড়া দেশ এবং যেখানে সংক্রমণের হার বেশি সেখানে কিন্তু টিকা আগে পৌঁছানো দরকার। কোন দেশ বেশি পয়সা দিচ্ছে, কার ক্ষমতা বেশি, ওই দেখে যদি টিকার বিতরণ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু এই মহামারী রোকা সম্ভব হবে না। নিঃস্বার্থভাবে সংহতির পথে টিকার বিতরণ হওয়া দরকার, ক্ষমতা ও রাজনৈতিক স্বার্থ দেখে নয়। টিকার বিতরণের জন্য বিশ্বের নানা দেশকে জুড়ে গ্লোবাল কমিটি বানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর নাম কোভিড ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস তথা কোভ্যাক্স। এর উদ্দেশ্য হলো চাহিদা অনুযায়ী সব দেশেই করোনার টিকা পৌঁছে দেওয়া। বিশেষত যে দেশগুলোতে সংক্রমণের হার ও মৃত্যু বেশি, তাদেরকেই আগে অগ্রাধিকার দেওয়া হবে। কোভ্যাক্সের নেতৃত্বে আছে কিন্তু হু। তাদের সঙ্গে ভ্যাকসিন বন্টন ব্যবস্থার তত্ত্বাবধান করবে কোয়ালিশন ফর এপিডেমিক ইনোভেশন ও আন্তর্জাতিক ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা গাভি। তো হু জানাচ্ছে, এই গ্লোবাল কমিটির কাজই হলো টিকার সমবন্টনের দিকে খেয়াল রাখা, কারণ ইতিমধ্যেই টিকার ডোজ বুক করতে বিশ্বের যে সমস্ত ধনী দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু হুড়োহুড়ি পড়ে গিয়েছে। 2021 সালের শেষে
200 কোটি ভ্যাকসিনের ডোজ চলে আসবে। তো আক্রান্ত দেশগুলো অন্তত 20% করে টিকার ডোজ যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যে টিকার যে ডোজ আসতে চলেছে তা কিন্তু সমবন্টনভাবে সকল যে দেশ রয়েছে সকল দেশের মধ্যে ভাগ করে দিতে হবে। এটা নিয়ে কিন্তু যারা ধনী রয়েছে বা যারা টাকা বেশি দিচ্ছে তারা যদি নিজেদের কুক্ষিগত করে রাখে তাহলে কিন্তু এই টিকা তৈরি করেও কোনো লাভ হবে না। কারণ এই যে রোগটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে, তাই একটি দেশ যদি নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখে তাহলে কিন্তু কোনোভাবেই এই রোগকে সরানো সম্ভব নয়। আর সেই সঙ্গে হু জানিয়ে দিয়েছে যে কারা কারা আগে টিকা পাবে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।